প্রথম পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও প্রক্রিয়া এবং পদ্ধতিগত বিষয়ে ঐকমত্য হয়নি। কমিশন সেই সব বিষয় দ্বিতীয় পর্বের আলোচনায় উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে কয়েকটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। এগুলো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা, সংসদে নারী প্রতিনিধিত্ব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রের মূলনীতি। এর বাইরেও কয়েকটি বিষয় ছিল, কিন্তু আমি চারটি বিষয় বিশেষভাবে উল্লেখ করছি এই কারণে যেগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছি। প্রাথমিক পর্যায়ের আলোচনায় 100 সদস্যের সমন্বয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ বর্তমান জাতীয় সংসদের অতিরিক্ত একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা ও নির্বাচন করার বিষয়ে 2/3 বেশি দল একমত হয়। কিন্তু উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সেই বিষয়ে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে, যাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলেই সাধারণত অভিহিত করা হয়, এর বিপরীতে কিছু দল জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। দ্বিতীয় বিষয় হচ্ছে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নিশ্চিত করার বিষয়। জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নিশ্চিত করার জন্য সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল জাতীয় সংসদের আসন 400-তে উন্নীত করে 100 আসনে কেবলমাত্র নারী প্রার্থীদের মধ্যে নির্বাচন করা। এই 100 আসন হয় বিদ্যমান 3 আসনের এলাকায় একটি আসন নির্ধারণ করে কিংবা 400 আসনে বিভক্ত করে ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 আসনে নির্বাচনের প্রস্তাব দেয়া হয়েছিল। নারী আসন 100-তে বৃদ্ধির ব্যাপারে প্রায় 3/4 দল একমত হলেও তার প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। কিছু দল ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার পক্ষে, কয়েকটি দল জাতীয় সংসদে নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে বিদ্যমান ব্যবস্থায় এবং কিছু দল জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে আসন বন্টনের কথা বলে। অর্থাৎ প্রক্রিয়াটি নিয়ে একাধিক ধরনের মতামত আসলে পাওয়া গিয়েছিল। তৃতীয় বিষয়টি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে যে আলোচনা, তাতে দেখা যাচ্ছে যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব করে। এর বাইরে দুটি দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গিয়েছিল, কিন্তু এ বিষয়ে অধিকাংশ দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া যায়নি। 4 নম্বর বিষয় হচ্ছে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব। সেখানে প্রস্তাব করা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করা হবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার বিষয়ে 3/4 বেশি দল একমত হয়। বহুত্ববাদ শব্দটি বাদ দেওয়া হলে এই দলগুলো সংবিধানে রাষ্ট্রের মূলনীতি বিষয়ে একমত হয়। তবে এই একমত হওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ কমপক্ষে 5টি দল এই সব নীতির সঙ্গে আরও কয়েকটি বিষয়, যেমন আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, যা সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল, তাও যুক্ত করার প্রস্তাব দেয়। অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ 5টি দলের পক্ষ থেকে বলা হয় যে 1972 সালের সংবিধানের মূলনীতি যা বিদ্যমান সংবিধানে আছে তা অব্যাহত রাখতে হবে। এইসব প্রেক্ষাপটে কমিশন এইসব বিষয় দ্বিতীয় পর্বের আলোচনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।